আচ্ছা, আজকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা 51 নাম্বার এমসিকিউ থেকে শুরু করতেছি। তো 51 নাম্বার এমসিকিউটা কি লেখা আছে আমরা একটু খেয়াল করি। লেখা আছে ডোমেন নেম কি। দেখতে পাচ্ছ 51 নাম্বার প্রশ্নে যে ডোমেন নেম কি। ওয়েবসাইটের একটি সুন্দর নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম, ফোল্ডারের নাম। অবশ্যই ডোমেন নাম হচ্ছে একটি ওয়েবসাইটের সুন্দর নাম। তোমাদের ক নাম্বারে প্রশ্ন আসে ডোমেন নেম কি বা কাকে বলে। তোমরা জানো যে প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে। সেই নির্দিষ্ট অদ্বিতীয় নামটিকে কি বলা হয়? ডোমেন নেম। যেমন ফর এক্সাম্পল www.facebook facebook.com এটি হচ্ছে ওর কি ডোমেন নেম। তাহলে বুঝতে পারছো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র শব্দের অর্থ হচ্ছে নিজস্ব। একটি ওয়েবসাইটের যে নিজস্ব নাম থাকে সেই নামটিকে বলা হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম, আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। HTML এর উদ্ভাবক কে? ভালো করেই জানো HTML এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। HTML এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। আর ফেসবুকের উদ্ভাবক হচ্ছে মার্ক জুকারবার্গ। তাহলে আমাদের এখানে প্রশ্নের উত্তর হচ্ছে কি ক নাম্বার। দেন পরের প্রশ্নে আসি। ফন্টের নাম পরিবর্তন করতে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? সাইজ না, সাইজ ফন্টটা ছোট বড় নির্ধারণ করবে। ফন্ট ফেস নো। কেন? কারণ ফন্ট ফেস হচ্ছে, হ্যাঁ, ফন্টে কি বলছে এখানে, ফন্টের নাম ফন্ট ফেস শুধু এমজি। ফন্ট নো হতে পারে না, এটা অ্যাট্রিবিউট। ফন্ট তো ট্যাগের নাম। নেম নো। তাহলে ফ্যান ফেস, কারণ ফেজের এই জায়গায় আমরা কি লিখি? ফেজের এই জায়গায় আমরা ফেজের এই জায়গায় আমরা কি লিখি? যে সুতুনি এমজি এরকম কিছু লিখতাম। তার মানে সঠিক উত্তর হচ্ছে গো নাম্বার। সঠিক উত্তর কি গো নাম্বার। আচ্ছা, 53 নাম্বার আমি শিখতে ছিলাম। 53 নাম্বার প্রশ্নটা বলা হয়েছে যে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করে? অবশ্যই হচ্ছে ফন্ট ফেস। ঠিক আছে। দেন চলে যাচ্ছি পরবর্তী। নিচের কোনটি হেডিং ট্যাগের সাইজ সব থেকে ছোট? নিচের কোনটি হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? আমরা জানি হেডিং ট্যাগ হচ্ছে 6টি। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1, H2, H3, H4, H5, H6। এটি হলো সব থেকে ছোট, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে। এই সিক্সটা ছোট না। আহ, আচ্ছা, এই রাইট। সিক্সটা ছোট না। উত্তর হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে H6। সবচেয়ে এই সিক্স। সবচেয়ে ছোট হচ্ছে H6। ঠিক আছে, সবচেয়ে এটি হচ্ছে ছোট। ইয়েস, হুম, থ্যাংক ইউ। তাহলে উপরেরটি ছোট। হচ্ছে কি বড় হবে। ইয়েস, উত্তর হচ্ছে উপরেরটি হবে সবচেয়ে বড়। তাহলে H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। এটা অনেকের গন্ডগোল লাগিয়ে যেতে পারে অনেক সময়। H1টাকে কেউ সবথেকে ছোট বলে, কারণ H1 মানে ছোট, 6 মানে কি বড়। হ্যাঁ, সেই জন্য অনেকে এরকম গন্ডগোল লাগতে পারে, ঠিক যেমনটা আমার লাগলো। উত্তর হচ্ছে এটা মনে রাখার একটা সহজ কৌশল করে দিচ্ছি তোমাদের। ধরে নাও এটা হচ্ছে বাপের 1 নাম্বার ছোঁয়া, এটা হলো বাপের কয় নাম্বার ছোঁয়া। মানে ধরে নাও এটা বাপের 1 নাম্বার সন্তান, এটা হলো বাপের 6 নাম্বার সন্তান। এখন বলো কে বড় হবে? 1 নাম্বার সন্তানটা বড় হবে না 6 নাম্বার সন্তানটা বড় হবে? শয়তান শয়তান। যিনি প্রথমে 1 নাম্বার সন্তান তিনি অবশ্যই কি হবে? বড় হবে। মনে রাখবা এগুলা হচ্ছে, হ্যাঁ, সন্তানের সঙ্গে তুলনা করবা যে হেডিং ট্যাগগুলা। হ্যাঁ, ধরে নিবা এটা বাপের 1 নাম্বার সন্তান, এটা হলো বাপের 6 নাম্বার সন্তান। যেটি হচ্ছে 6 নাম্বার হয়েছে অবশ্যই নিঃসন্দেহে সেটাই হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে। তাহলে এটা হলো একটু সবচেয়ে বড়, তারপর এটা, হ্যাঁ, তার থেকে একটু ছোট, তার থেকে এটা আরো ছোট, তার থেকে এটা আরো ছোট, তার থেকে এটা ছোট, সব থেকে ছোট হচ্ছে S6। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ও shit। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে নিচের, আচ্ছা এটা গেল, নিচের কোনটি হেডিং ট্যাগের সাইজ সাইজ সবথেকে ছোট? তাহলে আমরা কি বলবো? H6। সঠিক উত্তর হচ্ছে H6। আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছি টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হবে কোনটি ট্যাগের মাধ্যমে? কোনটা সঠিক? টেবিল ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার, টেবিল বিজি কালার ইয়েলো, টিআর বিজি কালার ইয়েলো, টিডি বিজি কালার ইয়েলো, টিআর টিআর এর ভিতরে টিডি বিজি কালার ইয়েলো। প্রশ্নের উত্তর দিবে এটা সানি। বলেন সঠিক উত্তর কি হবে বলেন। 55 নাম্বার এমসিকিউ। কি যে হবে,
কনফিউশন। আচ্ছা, কনফিউশন, ঠিক আছে। আমার এই স্টুডেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন, বাকি স্টুডেন্টগুলো দেখি আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে পারেন। গ নাম্বার। গো নাম্বার। হুম। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আর এনিবডি কেউ উত্তর দিবা? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, রাইট। থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণাকে। কারণ টেবিল ভিজিট, আপনি এটা টেবিল, আপনি যদি টেবিল ট্যাগের ভিতরে কি লেখেন, আপনি যদি টেবিল ট্যাগের ভিতরে বিজি কালার লেখেন, তাহলে পুরা টেবিলটা কি হয়ে যাবে, পুরা টেবিলটাই হলুদ কালার হয়ে যাবে। আবারও বলতেছি, পুরা টেবিলটা কি হয়ে যাবে, হলুদ কালার হয়ে যাবে যদি আপনি টেবিলটাকে কি লেখেন, টেবিলটাকে যদি আপনি বিজি কালার ইয়েলো দেন। আর আপনি যদি টিডির ভিতরে দেন, তাহলে শুধুমাত্র ওই সেলটাই কি হবে, হলুদ হবে। বুঝেন নাই? নো প্রবলেম, বুঝাই দিচ্ছি। দেখেন, লেসেন টু মি, ভালো করে নাও, একটু ভালো করে মনোযোগ করে নাও। আচ্ছা, মনে করো ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে, ও শিট, সাদা কালার দিচ্ছি আমি। মনে করো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে, টেবিল। আচ্ছা, এটা হলো এ, এটা বি, এটা দিলাম সি, ডি, ই, এফ, জি, এস, আই, এরকম একটা টেবিল দিলাম। তো আমরা জানি টেবিল, যদি আমি এখানে কোডগুলো লিখি, ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা জানি যে কি লিখতে হয়, টেবিল ট্যাগ লিখতে হয়, ঠিক আছে। টেবিল ট্যাগ ওপেন, টেবিল ট্যাগ কি ক্লোজ। তারপর এখানে লিখতে হয় আমাদের টিআর, টিআর ওপেন, টিআর ক্লোজ। এক নাম্বার সারি কাজ করার জন্য এক নাম্বার টিআর নিলাম, তার মাঝখানে ঢুকবে হচ্ছে টিডি, টিডি ওপেন, টিডি কি ক্লোজ, মাঝখানে হবে হচ্ছে এ। ঠিক এরকম করে আমরা লিখতে থাকবো, তাই না? এরকম করে লিখতে থাকবো। এখন তোমাদের আমি শর্টকাটে বোঝাচ্ছি, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমার প্রশ্ন হচ্ছে এত আহ, বড় অঙ্ক করা আমার সম্ভব না, কারণ সময় চলে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, যদি আমরা এইখানে, খেয়াল করো, যদি আমরা এই জায়গাটাতে কি লিখি, বিজি কালার, বিজি কালার, সিও আর বিজি কালার ইয়েলো লিখি, তাহলে পুরা যে টেবিলটা আছে, পুরা টেবিলটা ইয়েলো দেখাবে। আবারও বলতেছি, পুরা টেবিলটা কি দেখাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো দেখাবে। আর যদি আপনি শুধুমাত্র একটি টিয়ারের ভিতরে দেন, এখানে যদি আমি বিজি কালার ব্যবহার করি, টেবিলের এই জায়গায় বিজি কালার ব্যবহার না করে, যদি আমি শুধুমাত্র এই জায়গায় বিজি কালার ব্যবহার করি, টিয়ারের এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ব্যাগে আসি, ঠিক আছে। যদি আমি এখানে শুধুমাত্র টিয়ারের জায়গায় বিজি কালার ব্যবহার করি, টিয়ারের এই জায়গায় যদি বিজি কালার ইয়েলো ব্যবহার করি, ইয়েলো ব্যবহার করি, প্রশ্ন হচ্ছে বলো তো কে হলুদ রং হবে এখানে, পুরা টেবিলটাই হবে? বুঝাই বলো। ফর এক্সাম্পল আমি এক নাম্বার টিয়ারে দিলাম, হ্যাঁ, টিয়ারটাতে দিলাম বিজি কালার ইয়েলো, তাহলে এখন বুঝাই বলো, হ্যাঁ, যদি আমি এক নাম্বার টিয়ারে বিজি কালার ইয়েলো দিই, তাহলে কে ইয়েলো কালার হবে? এক নাম্বার রোটা ইয়েলো হয়ে যাবে সম্পূর্ণটাই। শুধুমাত্র এক নাম্বার রোটাই হয়ে যাবে ইয়েলো কালার, ঠিক আছে। ইয়েলো। কারণ আপনি টেবিলটা হবে না। এক নাম্বার টিয়ারটাতে লিখছেন ইয়েলো, ঠিক আছে। সেক্ষেত্রে এক নাম্বার টিয়ারের ভিতরে যতগুলো টিডি থাকবে, সবগুলো কি হবে, ইয়েলো হয়ে যাবে, রাইট কি না? তার মানে এক নাম্বার টিয়ার দিলে আপনার এক নাম্বারটাই হচ্ছে ইয়েলো হয়ে যাবে, পুরাটাই ইয়েলো হয়ে যাবে এটা, ঠিক আছে। আর যদি আপনি টেবিলে দেন, তাহলে কি হবে, পুরা টেবিলটাই ইয়েলো হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? যদি আপনি টেবিলের এই জায়গায় দেন ইয়েলো, তাহলে পুরা টেবিলটাই হয়ে যাবে ইয়েলো। আর যদি আপনি কি দেন বলেন তো, শুধুমাত্র টিয়ারের একটা জায়গা দেন, শুধুমাত্র ওই টিয়ারের হবে। আর আমি যদি শুধুমাত্র এই ঘরটাকে, মনে করো ফর এক্সাম্পল, আমি শুধু চাচ্ছি যে এই ঘরটাকে, আবার বলছি আমি শুধু চাচ্ছি যে এই ঘরটা ইয়েলো কালার থাকুক, আমি শুধু চাচ্ছি যে এই ঘরের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো থাকুক, বাকিগুলো কেউ থাকবে না, তাহলে কি করতে হবে বলেন? উত্তর হচ্ছে, তার মানে এটা একটা টিডি বা সেল বলা যেতে পারে, রাইট কিনা? এখন এই সেলটি যেখানে আছে সেটাই আমাকে কি করতে হবে, ইয়েলো করতে হবে। তার মানে ধরে নাও এখানে আছে ফর এক্সাম্পল কি এ, তাহলে আমার যেখানে এ শব্দটি আছে সেই জায়গায় আমাকে কি লিখতে হবে, বিজি কালার লিখতে হবে। বুঝতে পারছো কি পারো নাই?
আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন কি পারেন নাই? না বুঝতে পারলে আমি প্র্যাকটিক্যালি করাচ্ছি। হ্যালো মাইক্রোফোন, কথা বলো। আচ্ছা, যেহেতু কেউ রেসপন্স করতেছে না আশা করি বুঝতে দেখা পারছো। যায় না। দেখা যাচ্ছে না স্ক্রিন? না, কি সবাই কি দেখতে পাচ্ছ না নাকি কেউ দেখতে একজনের প্রবলেম? আমাদের যাচ্ছে ভাইয়া। আচ্ছা, যিনি দেখতে দেখা পাচ্ছেন যাচ্ছে তো। যিনি দেখতে পাচ্ছেন না তার হচ্ছে যাচ্ছে এখন যাচ্ছে। যিনি দেখতে পাচ্ছেন না তার হচ্ছে ইন্টারনেট প্রবলেম। এখন প্রশ্নের উত্তর হচ্ছে আমাকে কি ওই যে সেলের বিষয়টা কি বুঝাই হুম, দিতে হবে আরো? না, আবার বাদ আবারও দেন। আচ্ছা বাদ দেন। এবার আসেন আমার কথা হচ্ছে যদি আপনি টেবিল ট্যাগের ভিতরে ইয়েলো কালার দেন তাহলে পুরো টেবিলটা কি করবে? ইয়েলো দেখাবে। আর যদি আপনি টিআর এর জায়গায় বিজি কালার দেন তাহলে শুধুমাত্র একটা সেলে দেখাবে ইয়েলো। পুরা মনে করে এখানে একটা সেল, তাহলে পুরা সেলটা ইয়েলো দেখাবে। আপনি যদি টিডিতে দেন তাহলে শুধুমাত্র নির্দিষ্ট একটি টিডিতে ইয়েলো দেখাবে। ঠিক আছে? নির্দিষ্ট একটি সেলে ইয়েলো দেখাবে। তো এখানে কি বলছে যে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? উত্তর হচ্ছে অবশ্যই গো নাম্বার। থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণাকে। এবার আসি পরের প্রশ্নে। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কি বলে? একটি পেজের সাথে অন্য পেজের HTML এর সংযোগকে কি বলে? আচ্ছা বলেন, এটার উত্তর দিবে মানে বলেন উত্তর কি বলেন? একটি পেজের কোনটা? আমি নেটের সমস্যার জন্য দেখতে পারতেছি না। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কি বলে? কি বলে? এক বলেন দি। একটি উত্তর পেজের সাথে দেখতে পারি না। অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কি বলে? কানেকশন, এত নেটের লিঙ্ক, এডিশন, হাইপারলিঙ্ক। লিংক। আচ্ছা, কৃষ্ণা বা নূপুর হাইপারলিংক। সঠিক উত্তর বলো কি হবে? হাইপারলিংক। হাইপারলিঙ্ক। আশা করি বুঝতে পারছো। হাইপারলিংক। আশা করি আশা করি গোলাম রব্বানি যেটা হোক, ঠিক আছে, তোমার অবস্থান কোথায় সানি আশা করি বুঝতে পারছো, রাইট কিনা? ঠিক আছে, কখনোই লিঙ্ক হতে পারে না। উত্তর হচ্ছে হাইপার লিঙ্ক। ঠিক আছে, আবার বলছি একটি পেজের সাথে অন্য পেজে সংযুক্ত করার জন্য যেটি ব্যবহার করে সেটির নাম হচ্ছে হাইপার লিঙ্ক। এবার আসেন আইএসপির পুনরূপ কি? আইএসপির পুনরূপ কি এটার উত্তর দেন। আইএসপির পুনরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা সানির সঠিক উত্তর কি বলেন? খটা হবে। এখন কি দেখতে পাচ্ছেন? ঘ হবে। ঘ হবে ঘ। আচ্ছা, ইন্টারনেট আইএসপির পুনরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঘ নাম্বার। খেয়াল করো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ যিনি ইন্টারনেট সেবা প্রদান করেন, ইন্টারনেট সেবা প্রদান করেন তাকে হচ্ছে কি বলে? আইএসপি বলে। যেমন আমরা ব্রডব্যান্ড কানেকশন, ওয়াইফাই কানেকশন নিছি, যার কাছ থেকে কানেকশন নিছি তাকে বলা হচ্ছে আইএসপি। অর্থাৎ আইএসপির মাধ্যমে কানেকশন নিচ্ছি, যার মাধ্যমে আমি কানেকশনটা নিছি যার কাছ থেকে, তাকে বলা হচ্ছে কি? আইএসপি। আইএসপির পুনরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন বলো দি আইএসপি কাকে বলে, তুমি বলবা যে ইন্টারনেট সেবা প্রদান করে তাকে আইএসপি বলে। আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ওয়েব পেজের অ্যাড্রেসটা কি বলে? ইউআরএল, এইচটিটিপি, এইচটিএমএল, ডাব্লিউডাব্লিউ। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? বলেন সানি। ইউআরএল। তোমাদের উত্তর দিতে বলছি আমি, আমি তো জানি কে উত্তর দিতে পারে কে পারবে না, ঠিক আছে? উত্তর হচ্ছে ইউআরএল এ হবে বুঝি। ইউআরএল। ইউআরএল এর পূর্ণরূপ কি বলেন? এখানে ওইখানে ইউআরএল এর পূর্ণরূপ কি যে? আচ্ছা, এগুলা একবারে মানে কি বলবো তোমাকে, আর আমার বলার ভাষা নেই। উত্তর হচ্ছে যে এগুলার পূর্ণরূপগুলো যদি এখন পর্যন্ত আপনারা না বলতে পারেন, সামনে আপনাদের কিন্তু পরীক্ষা এক্সাম, অতএব আপনি যেখানেই পড়েন না কেন ভালো মতন প্রিপারেশন নেবেন। রিভিশন দিলে হয়ে যাবে। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। HTML এর বৈশিষ্ট্য হলো, HTML এর বৈশিষ্ট্য কি? এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, নিরাপত্তা। আবার বলছি এখানে বলছি HTML বৈশিষ্ট্য হলো কি? এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, নো নিরাপত্তা ব্যবস্থা উন্নত, নো HTML নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে, নো কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয়। কোনটি বৈশিষ্ট্য হতে হতে পারে বলো? HTML এর বৈশিষ্ট্য কোনটি ক হতে পারে বলো? নাম্বার। কি ইউআরএল এর? ক 59 নাম্বার। 59 নাম্বার প্রশ্ন। এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, নিরাপত্তার ব্যবস্থা উন্নত, HTML নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে, কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয়। সঠিক উত্তর কোনটা হতে পারে? বৈশিষ্ট্য বলেন, HTML এর বৈশিষ্ট্য কোনটি? ক নাম্বার হতে পারে শিওর না।
ক নাম্বার নাম্বারে না ক আচ্ছা আচ্ছা, এটা যে আপনারা সঠিক উত্তর দিলেন ক নাম্বার, এটা কি জেনে শুনে বললেন নাকি বই থেকে? বই থেকে বই থেকে হ্যাঁ পড়ছি আর কি। বই পড়ছি। দেখতে পাচ্ছ বোর্ডটা যেহেতু আসছে 2017 সালে, ঠিক আছে? হ্যাঁ, যদি একাধিক বইয়ে উত্তর হচ্ছে ক নাম্বার, তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার। ক্লিয়ার? কিন্তু আমারও কাছে উত্তর আছে ক নাম্বার, ঠিক আছে? সব মিলাই এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। আচ্ছা, আসলে আমি এটা একটু রিসার্চ পারপাসে দিতে পারি কিনা। আচ্ছা, আমরা যেটা দেখলাম HTML বৈশিষ্ট্য হলো এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। ভালো করে মনে রাখতে হবে, HTML বৈশিষ্ট্য হলো এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। দেন চলে আসছে 60 নাম্বার এমসিকিউতে। যে ট্যাগের শুরু আছে কিন্তু এর বিষয়বস্তু শেষ থাকে না তাকে কি বলে? অর্থাৎ যে ট্যাগের শুরু আছে কিন্তু এর শেষ নেই তাকে কি বলে? অ্যাট্রিবিউট, এমটি টেক অ্যাট্রিবিউট, হেড, এমটি ট্যাগ, কন্টেনার ট্যাগ। সঠিক উত্তর হচ্ছে এমটি ট্যাগ। আমরা জানি ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে কন্টেনার ট্যাগ, আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ কাকে বলে? যেই ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকে কন্টেনার ট্যাগ বলে। আর যেই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, শেষ ট্যাগ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। আশা করি বুঝতে পারছো। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হাসিব অনেক সময় নিচে নিয়ে হাসিব অনেক সময় নিয়ে একটি মাদ্রাসার ওয়েবসাইট তৈরি করলেন। ওয়েবসাইটের মাদ্রাসার যাবতীয় তথ্য বিন্যস্ত করে ছবির জন্য নতুন অ্যালবাম নামে একটি পেজ বানালেন। হাসিবের কাজ কি বলা হয়? ওয়েব ডিজাইনিং, ওয়েব লিঙ্কিং, ওয়েব হোস্টিং, ওয়েব পাবলিশিং। সঠিক উত্তর কি হবে বলেন? ওয়েব ডিজাইনিং। ডিজাইনিং। আরেকবার পড়ে আসি। হাসিব অনেক সময় নিয়ে একটি মাদ্রাসা ওয়েবসাইট তৈরি করলেন। ভালো কথা। ওয়েবসাইটে মাদ্রাসার যাবতীয় তথ্য বিন্যস্ত করে ছবির জন্য নতুন অ্যালবাম নামে ছবি একটি পেজ বানালেন। অবশ্যই পেজটা বানালেন তার মানে ডিজাইন করলেন। হাসিবের কাজকে কি বলে? অবশ্যই ওয়েব ডিজাইনিং বলে, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে ওয়েব ডিজাইনিং। কোনটি ওয়েব ব্রাউজার? এটার উত্তর সঠিকভাবে দিতে হবে। স্কাইপি, ভাইবার, ফেসবুক, ক্রোম। বলেন তো, সানি বলেন সঠিক উত্তর কি? 62 নাম্বার সঠিক উত্তর কি? ক্রোম নাকি? উত্তর হচ্ছে ক্রোম, ঠিক আছে? CHROM। গুগল ক্রোম, সাফারি, অপেরা মিনি, ফায়ারফক্স, হ্যাঁ, তারপর হচ্ছে মুজিলা ফায়ারফক্স, ইয়েস ওটা তো বললামই। এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। প্রশ্ন হচ্ছে যে ওয়েব ব্রাউজার কাকে বলে? একজনকে আমি প্রশ্ন ধরাচ্ছি, দাঁড়ান দেখি তো উত্তর দিতে পারেন কিনা। ধরান ধরান আজকে। তো এখানে রুমি দেখতে পাচ্ছি লাইনে আসছেন, তারপর আছে বিথি রানী। আচ্ছা ওকে, আসিফ আছেন। বলেন তো আসিফ, ভালো কথা, ব্রাউজার কাকে বলে? ওয়েব ব্রাউজার কাকে বলে? ইয়েস, আপনি? ওয়েব ব্রাউজার হচ্ছে মানে যে সার্চ ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত থাকে। যেমন বললাম আছে। আচ্ছা, আর আর কিছু জানেন না? তারপর মানে জানি না দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, তোমার তারপর এখানে মানে ইচ্ছা মতো কোনো হয়নি হয়নি সঠিক উত্তর হয়নি, বাদ দেন। ঠিক আছে, এখন সঠিক উত্তর অন্য কাছ থেকে নেই। আচ্ছা, এখানে সুজন, সুজন বলতে শ্যাম্পি বোঝাচ্ছে। সুস্মিতা, আচ্ছা নুপুর লাইনে আছেন, বলেন সঠিক উত্তর কি? যে সফটওয়্যারের সাহায্যে ওয়েবসাইট প্রদর্শন করা হয় তখন তাকে ওয়েব ব্রাউজার বলে। ইয়েস, উত্তর হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি, ওয়েবসাইটগুলো প্রদর্শন করি তাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কোনো কাজ নাই, জাস্টগুলো ওয়েবসাইটকে কি করবে, প্রদর্শন করবে। যেমন দেখতে পাচ্ছে যে গুগল ক্রোম, ঠিক আছে? হ্যাঁ, ফর এক্সাম্পল আমাদের কি করতেছে, একটা ওয়েবসাইটকে প্রদর্শন করতেছে না? ধরে না ফেসবুকটা আমাদের কি করবে, প্রদর্শন করবে, তাই না? যদি আমি এটা ওপেন করি, প্রদর্শন করবে না ওর যাবতীয় পেজগুলো কি আছে না আছে। তার মানে এগুলো হচ্ছে কি ওয়েব ব্রাউজার। আর গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আমি যদি কোনো কিছু এখানে সার্চ করি, হ্যাঁ, তাহলে সার্চ করতে সহযোগিতা করতেছে আমার হচ্ছে গুগল। আর প্রদর্শন করতে যিনি সহযোগিতা করতেছে তার নাম হচ্ছে কি ক্রোম। ক্রোমের কাজ আলাদা আর গুগলের কাজ আলাদা। গুগলের কাজ কোনো কিছু সার্চ করতে অর্থাৎ খুঁজে পেতে সাহায্য করে, আর ক্রোমের কাজ হচ্ছে কোনো কিছু প্রদর্শন করতে সহযোগিতা করে। আশা করি বুঝতে পারছেন। যদি প্রশ্ন আসে যে ওয়েব ব্রাউজার কাকে বলে,
সুন্দর উত্তর বলবা যে সফটওয়্যারগুলো ওয়েব পেজ প্রদর্শন করতে সহযোগিতা করে বা ওয়েব পেজ প্রদর্শন করে তাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। আশা করি বুঝতে পারছেন। ডট এডু দ্বারা কোন ধরনের ডোমেনকে বোঝায়? অবশ্যই ডট এডু বলতে এডুকেশনাল ডোমেনকে বোঝায়, শিক্ষামূলক ডোমেনকে। একদিন মানে গত ক্লাসে তোমাদের একটা চার্ট দেখাইছিলাম। হ্যাঁ, ডট এডু মানে এডুকেশনাল, আর তারপর ডট কম মানে হচ্ছে কমার্শিয়াল, ডট নেট মানে ইন্টারনেটকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে একটু মনে রাখতে হবে। তাহলে এডু বলতে কি বোঝাচ্ছে? শিক্ষামূলক ওয়েবসাইটকে বোঝানো হচ্ছে। এসটিএমএল হচ্ছে শেখা সহজ, কেস সেন্সিটিভ, রক্ষণাবেক্ষণ সহজ। বলেন তো সঠিক উত্তর কি? 64 নাম্বার এক বলেন। তিন 1 আর 1-3 হবে। 3। সঠিক উত্তর হচ্ছে HTML শেখা সহজ, রক্ষণাবেক্ষণও সহজ। বাট এটা কেস সেন্সিটিভ নয় লিখতে হবে, হয় না নয়। কেস সেন্সিটিভ নয়, কারণ HTML আপনি চাইলে ছোট হাতেরও লিখতে পারবেন, বড় হাতেরও লিখতে পারবেন। এজন্য HTML কে কেস সেন্সিটিভ নয় বলা হয়। বুঝেন নাই? আচ্ছা, এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। HTML আবার বলছি একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। HTML কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, কারণ HTML কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। কারণ কারণ জানতে চাইলে ট্যাগগুলো ছোট হাতের অথবা বড় হাতের লিখা যায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে HTML কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। যদি HTML এর জায়গা HTML না বলে, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতো পঞ্চম অধ্যায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ছোট হাতের জায়গায় অবশ্যই ছোট হাতে লিখতে হবে, বড় হাতের জায়গা অবশ্যই বড় হাতে লিখতে হবে। তাহলে আমি একটু স্টার মার্ক দিয়ে দেখাচ্ছি তোমাদের। যদি HTML না বলে প্রোগ্রামিং বলে, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কেস সেনসিটিভ। আবার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি কেস সেনসিটিভ, বাট HTML কোনো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। এতটুকু ক্লিয়ার? ওকে, দেন চলে যাচ্ছে আমি পরবর্তী প্রশ্নে। HTML হচ্ছে তাহলে কি বলতে পারি আমরা? শেখা সহজ অবশ্যই, রক্ষণাবেক্ষণও সহজ, বাট এটি এটি হবে না, কারণ HTML হচ্ছে একটি কেস সেনসিটিভ নয়। ঠিক আছে, দেন পরবর্তী প্রশ্ন, টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? 1 2 3। হ্যাঁ, অপশন 1 নম্বরে আছে হচ্ছে এইচ, 2 নম্বরে আছে টিএস, 3 নম্বরে আছে টিডি। সঠিক উত্তর কি হবে দেখি আপনাদের গো বুদ্ধিমত্তা। নাম্বার গো নাম্বার গো গ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। কারণ কারণ আমরা জানি যে এইচ ট্যাগ হচ্ছে, এইচ ট্যাগের নামের কোনো ট্যাগে নেই, আছে কি? এ পর্যন্ত যে পড়ছিলেন এইচ ট্যাগ নামে কোনো ট্যাগ পড়ছিলেন কি আপনি? পড়েন নাই। অতএব এটি একটি রং ট্যাগ। ঠিক আছে, এক কথায় অবৈধ ট্যাগ। হুম। আর টিএস অবশ্যই টেবিল হেড তৈরি করতে ব্যবহার করা হয়। টিডি টেবিল ডেটা তৈরি করতে ব্যবহার করে। সঠিক উত্তর হচ্ছে 2 3। এবার আসেন পরবর্তী প্রশ্নে, দেখি এটার উত্তর কি হয়। বডি পি ফার্স্ট প্রোগ্রাম, এসরেপ লিঙ্ক করা আছে টেস্ট ওয়েবসাইট, বডি ক্লোজ। তার মানে প্রথমে বি লেখাটা কি ফার্স্ট প্রোগ্রাম লেখাটি বোল্ড আকারে দেখাবে, বোল্ড আকারে দেখাবে। আবার তার নিচে একটি লিঙ্ক দেখাবে, তার নিচে কি থাকবে? টেস্ট ওয়েবসাইট নামে একটি লিঙ্ক থাকবে। দেখি সঠিক উত্তর কি আছে। আচ্ছা, এখানে তাহলে প্রশ্নটা কি বলছে একটু দেখি। কোন কোডটিতে কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে? কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে? ফরম্যাটিং, হাইপারলিঙ্ক, ইমেজ লিঙ্ক। ফরম্যাটিং, হাইপারলিঙ্ক, ইমেজ লিঙ্ক। সঠিক উত্তর কি বলেন? আরেকবার ওখানে যান দি এখানে। ক নাম্বার আনসার হবে। ফরম্যাটিং আর হাইপারলিংক হবে।
উত্তর হচ্ছে ফরম্যাটিং আর হাইপারলিঙ্ক। ইমেজ লিঙ্ক কখনোই হতে পারে না, কারণ এখানে ইমেজ তো যুক্ত করা ছিল না। ইমেজ কি যুক্ত করা ছিল? দেখেন তো এখানে অপশনে ইমেজ নামের কোনো ট্যাগ আছে নাকি? ফরম্যাটিং ট্যাগ বলতে যেমন পি ট্যাগ, বি ট্যাগ, এগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ, আর এটাকে বলা হচ্ছে লিঙ্ক ট্যাগ। হ্যাঁ, হাইপার লিঙ্ক ট্যাগ। এই যে এই ট্যাগ ব্যবহার করছে, এর এইচরেফের পূর্ণরূপ কি? হাইপারটেক্সট রেফারেন্স। হাইপারটেক্সট রেফারেন্স তার মানে এখানে কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে? দুই ধরনের ট্যাগ ব্যবহার করে। একটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ কোন হলো? লেখাগুলো বড় ছোট, তারপর লেখাগুলো বোল্ড আন্ডারলাইন, এগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। ঠিক আছে? আর ইসরেফ এটা কোন ধরনের ট্যাগ? এটা হচ্ছে একটি হাইপারলিঙ্ক ট্যাগ। ইস ট্যাগ তো ট্যাগ না, এটা হলো অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে কি ট্যাগ। সেক্ষেত্রে এই ট্যাগ হচ্ছে একটি হাইপারলিঙ্ক ট্যাগ। আর বুঝতে পারছো এখানে পি ট্যাগ, বি ট্যাগ, এগুলাকে বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। আর এটা কখনোই হতে পারে না উত্তরে ইমেজ লিঙ্ক, কারণ ইমেজ এখানে যুক্ত, ইমেজ নামের কোনো ট্যাগই ছিল না। ছিল কি? ছিল না। সেক্ষেত্রে এটা উত্তর হতে পারে না। টেস্ট হয়েছে নো। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের তাহলে 1 আর 2। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছি হোম পেজ দেখার জন্য আবশ্যক। হোম পেজ দেখার জন্য আবশ্যক কি? আবশ্যক ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট। কাকে কাকে আবশ্যক বলেন তো? 66 নাম্বার পেজ, কাকে কাকে আবশ্যক বলেন? হোম পেজ দেখার জন্য আবশ্যক কি কি আবশ্যক? বুদ্ধিমত্তা স্টুডেন্ট গুলো কই আছেন আপনারা? বুদ্ধিমত্তা, বুদ্ধিমতী। বলেন। 65 নাম্বার এমসিকিউ সঠিক উত্তর কে দিতে পারবেন বলেন? আচ্ছা, না পারলে আমি বলে দিচ্ছি। ওকে, হোম পেজ দেখার ভাইয়া জন্য পারবো। বলেন। 1 3 অ্যান্সার হবে। 1 আর 3 ইয়েস। সঠিক উত্তর হচ্ছে ঘ সব নাম্বার। এবার আসেন কেন ঘ নাম্বার? কারণ ওয়েবসাইটটি প্রদর্শন করার জন্য সম্পূর্ণটাই হবে। যার দরকার তা হচ্ছে ওয়েব ব্রাউজার। ইন্টারনেটও তো। আর আপনার শুনেন, আমি আবার বলতেছি, আপনার ওয়েব ব্রাউজার আছে, সার্চ ইঞ্জিন আছে, কিন্তু ইন্টারনেট নাই। দেখতে পারবেন আপনি? ওয়েবসাইট কি প্রদর্শন করতে পারবেন? ওয়েব ব্রাউজারে আছে, সার্চ ইঞ্জিন, কিন্তু ইন্টারনেট নেই। ইন্টারনেটও তো লাগবে, রাইট কিনা? তার মানে উত্তর হচ্ছে ওয়েব ব্রাউজারও হবে। হুম। আচ্ছা, তোমার ফর এক্সাম্পল ওয়েব ব্রাউজার আছে, কি আছে? ওয়েব ব্রাউজার আছে, কিন্তু আপনার নাই কি? ইন্টারনেট। হ্যাঁ সরি, ওয়েব ব্রাউজারও আছে, ইন্টারনেটও আছে, নাই কি? সার্চ ইঞ্জিন। তাহলে কি হবে? সঠিক উত্তর আমরা তাহলে কি বলতে পারি? 1 2 3। তারপর আমি তথ্যটা একটু ভালো করে দেখে, ভালো করে শুনো। সঠিক উত্তর হচ্ছে হোম পেজ দেখার জন্য আবশ্যক হচ্ছে, ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো, যেটা আমি ব্যাখ্যা পাইছি, অবশ্য ব্যাখ্যার উপর কোনো এর বিকল্প হতে পারে না। ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার হবে আর 3 নাম্বার হবে। 1 আর কি? 3। 1 আর 3। হোম পেজ দেখার জন্য আবশ্যক অবশ্যই ওয়েব ব্রাউজার লাগবে আর ইন্টারনেট লাগবে, কারণ সার্চ ইঞ্জিন ওয়েব ব্রাউজারের সঙ্গে যুক্ত আছে। তাছাড়া সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে কি করা? তথ্যগুলো সার্চ করার জন্য ব্যবহার করা হয়। ওয়েব ব্রাউজার এখানে বলছে আবশ্যক। আবশ্যক মানে কি? অবশ্যই প্রয়োজন। বুঝো নাই? মেজর ওয়েব ব্রাউজার লাগবে, ইন্টারনেট লাগবে, কিন্তু আপনি তো আর সার্চ করবেন না। তাহলে আমরা একটু তারপর, আমার এখানে ব্যাখ্যাটা কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। হোম পেজ দেখার জন্য ওয়েব ব্রাউজার ও ইন্টারনেট প্রয়োজন। সার্চ ইঞ্জিন দিয়ে কোনো তথ্য সার্চ দিয়ে খুঁজে বের করা হয়, তাই হোম পেজ দেখার জন্য এটা আবশ্যক না। ঠিক আছে? আচ্ছা, আমি যে জি প্রশ্নটির উত্তর দিলাম ওয়েব ব্রাউজার, কি বলেছে প্রশ্ন? হোম পেজ দেখার জন্য আবশ্যক কোনটি? অবশ্যই হচ্ছে ওয়েব ব্রাউজার এবং হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে? সার্চ ইঞ্জিন আবশ্যক নয়। চ্যাট জিপিটি আমাদের সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করা হয়েছে হোম পেজ দেখার জন্য আবশ্যক কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। ওয়েব ব্রাউজার, হোম পেজ দেখতে একটি ওয়েব ব্রাউজারের প্রয়োজন, যা ওয়েব পেজ কি করে কোথায় প্রদর্শন করে। ইন্টারনেট সংযোগ, হোম পেজ থাকা তথ্য ইন্টারনেট থেকে আনতে হবে, তাই ইন্টারনেট সংযোগ প্রয়োজন। সার্চ ইন এটি আবশ্যক নয়, কারণ হোম পেজ সরাসরি ইউআরএল থেকে দেখা যায়। আচ্ছা যাই হোক, আমরা সঠিক উত্তর তাহলে পেয়ে গেছি। আশা করি সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। তো আমি এটা স্ক্রিনশট দিয়ে দিলাম। আচ্ছা, দেন চলে আসি পরবর্তী প্রশ্নে। HTML এর ভাষায় সবচেয়ে ছোট লেখা কোনটি? H6। অবশ্যই H6 1 নাম্বারটা হবে। আর দেন বলছে যে প্যারাগ্রাফ শুরুর ট্যাগ পি ট্যাগ, অবশ্যই লাইন ব্রেক ইন ট্যাগ নেই। অবশ্যই লাইন ব্রেক ইন ট্যাগ নেই। লাইন ব্রেক ইন ট্যাগ নেই। ব্রেক ইন, ব্রেক মানে কি বুঝো তো? বিআর ট্যাগ। লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করি? ব্রেক ট্যাগ। ইন্ট মানে হচ্ছে শেষ, তার মানে ব্রেক ইন ট্যাগ নেই, মানে ব্রেক ট্যাগের ব্রেক, শেষ ট্যাগ নেই। বুঝো নাই? বিআর ট্যাগের কি নাই?
ক্লোজিং বিয়ার ট্যাগ নাই, একটি মাত্র ট্যাগ ওপেনিং ট্যাগ থাকে বা একটা থাকে, ঠিক আছে। অন্যদিকে তাহলে সঠিক উত্তর 1 2 3। আচ্ছা, এবার বলছে HTML এর বডির অংশে থাকে, বডির অংশ কি কি থাকতে পারে? ছবি, টেবিল, ওয়েব পেজ, টাইটেল। আচ্ছা ভালো করে বলেন তো বডির ভিতরে কি কি থাকতে পারে? ছবি আর টেবিল। ছবি আর টেবিল, রাইট। সঠিক উত্তর হচ্ছে ছবি আর টেবিল। ওয়েব পেজের টাইটেল কখনোই থাকতে পারে না। ওয়েব পেজের টাইটেল সাধারণত বডির কোথায় থাকে? উপরে থাকে। হ্যাঁ, এই যে আমরা যদি ট্যাগগুলো একটু লিখে দেখাই, তোমাদের আশা করি খুব দ্রুত মনে পড়ে যাবে, কারণ আমরা এরকম করে লেখা শুরু করি। HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ কি, HTML ট্যাগ ক্লোজ। তারপর থাকে কি হেড ট্যাগ, হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ ক্লোজ। আর হেড ট্যাগের মাঝখানে থাকে হচ্ছে টাইটেল, ডট ডট ডট, দেন টাইটেল ক্লোজ, অর্থাৎ এখানে টাইটেল থাকে। তাহলে এখন হেড ট্যাগের নিচে থাকে কি, বডি, বডি ওপেন, বডি ক্লোজ। এখন প্রশ্ন হচ্ছে যে টাইটেল ট্যাগটাতে দেখতে পেলাম, এটা কি বডির ভিতরে আছে না বডির উপরে আছে? উত্তর হচ্ছে দেখতে পাচ্ছি টাইটেল ট্যাগটা হচ্ছে বডির উপরে আছে। তার মানে বডির ভিতরে থাকতে পারে টেবিল, থাকতে পারে ইমেজ, থাকতে পারে কোনো টেক্সট, কিন্তু থাকতে পারে না কে, টাইটেল। সঠিক উত্তর হচ্ছে তাহলে 1 আর হচ্ছে 2। সঠিক উত্তর 1 আর 2, ক নাম্বার সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছেন। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। HTML এর ভাষায় সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে H6, প্যারাগ্রাফ শুরুর ট্যাগ হচ্ছে P, অবশ্যই লাইন ব্রেক অ্যান্ড ইন ট্যাগ নেই। সঠিক উত্তর হচ্ছে তিনটাই, 1 2 3। 70 নাম্বার ঠিক হচ্ছে 1 2 3। দেন চলে যাচ্ছে 71 নাম্বার প্রশ্নে। 71 নম্বর, প্রোগ্রামে ওয়েবসাইট ডিজাইন করবে, প্রোগ্রামরা ওয়েবসাইট ডিজাইন করবে কি কি ব্যবহার করে? HTML ব্যবহার করে, প্যাসকেল ব্যবহার করে, C++ ব্যবহার করে। সঠিক উত্তর কি হবে বলেন তো? উত্তর হচ্ছে ক নাম্বার, ওয়েব প্রোগ্রামরা ওয়েবসাইট তৈরি করবে। আর ওয়েবসাইট তৈরি করার জন্য কি প্রয়োজন? অবশ্যই HTML প্রয়োজন। যেহেতু এখানে শুধুমাত্র একটি অপশন আছে, তার মানে ক নাম্বার সঠিক উত্তর। কোন ট্যাগের শুরু থাকলে শেষ ট্যাগ থাকে না? কোন ট্যাগের শুরু থাকলে শেষ ট্যাগ থাকে না? 72 নাম্বার প্রশ্ন। তোমরা ভালো করে জানো পি ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, এর কি আছে, ক্লোজিং ট্যাগ আছে। এর ওপেনিং ট্যাগ আছে, এর ক্লোজিং ট্যাগ আছে। তাহলে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, সেটা হচ্ছে বিআর ট্যাগ। ঠিক একইভাবে এই 4 ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। আমি বলে দিচ্ছি যে 3টা ট্যাগ, যে 4টা ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, সেটা হচ্ছে বিআর ট্যাগ, গত ক্লাসে বলছি আজকে বলে দিচ্ছি আপনাদের, এই 4 ট্যাগ, ইমেজ ট্যাগ, মেটা ট্যাগ। এই 4টা ট্যাগের কোনো ধরনের ক্লোজিং ট্যাগ নাই। সাধারণত এই 4টা ট্যাগের প্রশ্ন আসে, এর বাইরে আসে না। এবার আসেন, একটি HTML ফাইলের শুরুর ট্যাগ হিসাবে HTML থাকে, শুরুর ট্যাগ হিসাবে HTML থাকে, হ্যাঁ থাকে। প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে। সঠিক উত্তর কি বলেন? আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর হচ্ছে তিনটাই। একটি HTML শুরুর ট্যাগ হিসাবে কি থাকে, HTML থাকে অবশ্যই। প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, মানে শুরু ও ট্যাগ থাকে, শেষ ট্যাগও থাকে, হ্যাঁ সঠিক উত্তর। অ্যাট্রিবিউট শুরু, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় শুরুর ট্যাগে, অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয় কোন ট্যাগে, শুরুর ট্যাগে। 1 আর 2 উত্তর, অ্যাট্রিবিউটটি শুরুর ট্যাগে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে তিনটে হওয়ার কথা। একটি HTML ফাইলে শুরুর ট্যাগ হিসাবে HTML থাকে, হ্যাঁ থাকে। প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। অ্যাট্রিবিউট তো সাধারণত শুরুর থেকে ব্যবহার করতে হয়। যেমন ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। ধরে নিলাম আমি একটা ট্যাগ লিখলাম, ট্যাগটার নাম হচ্ছে টেবিল ট্যাগ, TABL, টেবিল ট্যাগ। তাহলে টেবিল ট্যাগ হবে, টেবিল ট্যাগ কি, ক্লোজ। এখন এই টেবিলের ভিতরে আমরা বিভিন্ন তথ্য লিখি, তথ্যগুলো কি কি, যেমন হতে পারে টেবিল বর্ডার, টেবিল বর্ডার, ঠিক আছে। তারপর সেল স্পেসিং, এক কথায় টেবিল ট্যাগের ভিতরে যা কিছু লিখি সেল স্পেসিং, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তার কি অ্যাট্রিবিউট। তো এটা হলো ট্যাগ, এটা হলো তার কি ট্যাগ, বাট এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তো এটা শুধুমাত্র কোন ট্যাগে ব্যবহার করা হয়, শুরুর ট্যাগে। শেষ ট্যাগে কি ব্যবহার করা হয়, হয় না। অতএব আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে তিনটাই। অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে, হ্যাঁ রাইট। প্রতি জোড়া শুরু শেষ ট্যাগ থাকে, হ্যাঁ থাকে। শুরুর ট্যাগ হিসাবে HTML, হ্যাঁ থাকে। অবশ্যই শুরুতে আমরা HTML ট্যাগ ব্যবহার করি। ইন্টারনেটের যেসব ঠিকানা ব্যবহৃত হয় সেগুলো সাধারণত, ইন্টারনেটের যেসব ঠিকানা ব্যবহৃত হয়
সেগুলোকে সাধারণত কি বলে? আইপি অ্যাড্রেস বলে, টেক্সট নির্ভর ডোমেন নেম সিস্টেম ডিএনএস বলে, লোকাল অ্যাড্রেস বলে। সঠিক উত্তর 74 নাম্বার। ক নাম্বার? উত্তর হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, এটা ভালো করে বুঝাই, 74 নাম্বার ঠিক। ইন্টারনেট যেসব ঠিকানা ব্যবহৃত হয় সেগুলোকে সাধারণত আইপি অ্যাড্রেস বলে, টেক্সট নির্ভর ডোমেন নেম সিস্টেম বলে। হ্যাঁ, লোকাল অ্যাড্রেস বলে না, ঠিক আছে? কারণ যেহেতু ইন্টারনেট থাকে তাহলে তো লোকাল হতে পারে না। স্ক্রিনটা একটু বড় করে দেন, দেখা যাচ্ছে না। লোকাল হতে পারে না। আমি বড় করে দিচ্ছি। এখন কি ক্লিয়ার? ইন্টারনেটের যেসব, এখন কি দেখা যাচ্ছে তো না? রেসপন্স করেন। যাচ্ছে। ওকে। ইন্টারনেটে যেসব ঠিকানা যাচ্ছে। ব্যবহৃত হয় সেগুলো সাধারণত হচ্ছে আইপি অ্যাড্রেস। অবশ্যই আইপি অ্যাড্রেস, টেক্সট নির্ভর ডোমেন নেম সিস্টেম। অবশ্যই লোকাল অ্যাড্রেস হতে পারে না। লোকাল অ্যাড্রেস শুধুমাত্র আপনি নিজের কম্পিউটার ব্যবহার করতে পারবেন, অন্য কম্পিউটার ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে এটা কখনোই হতে পারে না। কারণ এখানে বলেছি যে ইন্টারনেটে সংযুক্ত। তার মানে ইন্টারনেট সংযুক্ত এমন একটি অ্যাড্রেস থাকতে হবে যেটা যে কেউ চাইলে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। লোকাল মানে নিজস্ব কম্পিউটার ব্যবহার করে যাবে, অনেক কম্পিউটার ব্যবহার করা যাবে না। তাহলে যদি বলতো ইন্টারনেট ছাড়া, তাহলে আমরা বলতাম লোকাল অ্যাড্রেস, রাইট? এবার আসেন, ওয়েবসাইটে যে ধরনের স্ট্রাকচার বা কাঠামো বেশি ব্যবহৃত হয় তা কোনটা? লিনিয়ার স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, বাইনারি স্ট্রাকচার। এটির সঠিক উত্তর দিবে। দেখি আমি একজনকে প্রশ্ন করি। বলেন যে 75 নাম্বার এমসিকিউ সঠিক উত্তর কি হবে? 75 নাম্বার এমসিকিউ এক সঠিক। কটা নাকি? আপনি কটা না কি কেন বলতেছেন? একবারে আপনি কনফিডেন্সলি ক বলবেন যে হবে ক স্যার ইয়াস, এরকম ক প্রশ্নের উত্তর দিবেন কনফিডেন্স ভাবে। ঠিক আছে? সঠিক উত্তর ক, তাই তো? ক আচ্ছা, হ্যাঁ কেন না? কারণ বাইনারি নামের কোনো স্ট্রাকচারে নাই। কারণ আমরা জানি ওয়েবসাইটে 4 ধরনের স্ট্রাকচার রয়েছে। লিনিয়ার স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, নেটওয়ার্ক, ওয়েবসাইট কাঠামো অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচার, আরেকটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। স্ট্রাকচার বুঝো না? ওয়েবসাইট কাঠামো। ঠিক আছে? এই যে লেখাই আছে স্ট্রাকচার বা ওয়েবসাইট কাঠামো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আসি ওয়েব পেজ পাবলিশিং এর জন্য। ওয়েব পেজ পাবলিশিং এর জন্য কি করতে হবে দেখি? ওয়েব পেজটি তৈরি করতে হবে, ইয়েস। ওয়েব পেজ তৈরি করতে হবে। ওয়েব পেজটি হোস্টিং করতে হবে, ইয়েস। ওয়েব পেজটি কোনো না সার্ভারে রাখতে হবে। ওয়েব পেজের ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 1 2 3। দেন ওয়েব ব্রাউজার হলো সাফারি অবশ্যই একটা ওয়েব ব্রাউজার, অপেরা অবশ্যই একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোমও একটা ওয়েব ব্রাউজার। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ওয়েবসাইট কাঠামোর অন্তর্ভুক্ত হলো, ওয়েবসাইট কাঠামোর অন্তর্ভুক্ত কে কে বসে? হোম পেজ, অবশ্যই হোম পেজ, মেন সেকশন, সাব সেকশন। সঠিক উত্তর হচ্ছে 78 নাম্বার। তিনটাই হবে। ইয়েস, 78 নাম্বার সঠিক উত্তর হচ্ছে তিনটাই, মেন সেকশন, হোম পেজ, সাব সেকশন। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওয়েব পেজ ধরনের একটা ছবির নাম, যে ওশান অ্যান্ড ডট জেপিজি নামক একটি ইমেজ যুক্ত আছে, যার জন্য নির্দেশ দেওয়া হলো একটি ইমেজ ট্যাগ, তার সোর্সটা ছবিটার নাম দেওয়া আছে এখানে। ইমেজটির সাইজ হচ্ছে 400 বাই 300 পিক্সেল। করার জন্য কোনটি নির্দেশিত হবে? এটা তো কখনোই হতে পারে না, কারণ উইথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? WIDTS, ঠিক আছে? হাইটকে আমরা প্রকাশ করি এটা। তো আমি বলছিলাম প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে কি হাইট। তার মানে উইথ হচ্ছে 400, হাইট হচ্ছে কি 300। দেখা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেখি গ নাম্বার অপশনটা কি বলছে। পিক্সেল, নো, পিক্সেল কখনোই হতে পারে না, কারণ উইথ হাইট উইথকে ব্যবহার করা হয় সরাসরি ওর নাম দিয়ে। উইথ 400, হাইট হচ্ছে কত? 300। প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে হাইট, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেন চলে যাচ্ছে 80 নাম্বার এমসিকিউ। ওয়েব পেজে ব্যবহৃত ইমেজের ফরম্যাট কোনটি? ওয়েব পেজে ব্যবহৃত ইমেজের ফরম্যাট কোনটি? এটার সঠিক উত্তর দিবেন। দেখি একজনকে প্রশ্ন করে। এটার সঠিক প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, মারুফ সঠিক উত্তর দেন, কি হবে বলেন? ওয়েব পেজের ব্যবহৃত ইমেজের ফরম্যাট কোনটি? আপনি লাইনে আছেন? মারুফ কি লাইনে আছেন? ক নাম্বার হবে? ক নাম্বার? গ। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। উত্তর হচ্ছে কি এমবি, কিভাবে? কারণ জিপো হচ্ছে একটা ছবির ফরম্যাট, পিএনজিও একটি ছবির ফরম্যাট, জেপিইজিও একটি ছবির ফরম্যাট। যদি জেপিজি না থাকে, জেপিজি থাকতো, সেটিও একটি ছবির ফরম্যাট। তো এটার সঠিক ব্যাখ্যা আমি তোমাদের এখনই দেখা দিচ্ছি একটু পরে। তার আগে আমি, আমার মনে হচ্ছে লিঙ্কটা কেটে যাবে, দয়া করে পুনরায় আপনারা যুক্ত দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমি এখন লিঙ্ক দিচ্ছি, পুনরায় আবার ক্লাসে জয়েন করবেন। আচ্ছা,
ঠিক আছে? আমি যে প্রশ্নটার ব্যাখ্যা দিতে চাইছিলাম সেটা হচ্ছে ৮০ নাম্বার প্রশ্নের উত্তর। ৮০ নাম্বার প্রশ্নটাতে লেখা আছে ওয়েব এর ব্যবহৃত ইমেজের ফরম্যাট কোনটি? জিআইএফ, পিএনজি, জেপিজি। সঠিক উত্তর হচ্ছে ৩টাই ১, ২, ৩। এখন আমরা সেটার ব্যাখ্যা দিচ্ছি, দেখে নেন সঠিক উত্তর কি হতে পারে। দেখতে পাচ্ছেন জেপিজিও হতে পারে, ইমেজ ফাইলের ফরম্যাট। এটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, স্পষ্ট সেখানে লেখা আছে। জেপিজির পুনরূপ কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ঠিক আছে? জিআইএফও হতে পারে, পিএনজিও হতে পারে, এসভিজিও হতে পারে, অথবা ডাব্লিউইবিপিও হতে পারে, অথবা বিটম্যাপও হতে পারে। ঠিক আছে? এতগুলো হতে পারে। আবার বলছি যে এতগুলো হতে পারে, তবে মনে রাখবেন আপনারা যে সবথেকে বহুল ব্যবহৃত হচ্ছে যে কয়েকটি, সেটা হলো জেপিজি অথবা পিএনজি। হ্যাঁ, জেপিজি পিএনজি এটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। জিআইএফও হয় সাধারণত। অর্থাৎ জিআইএফ এর ছবি কোনগুলো জানেন? যে ছবিগুলো দেখবেন যে নাচাকুদ্দা করতেছে, সেগুলো হচ্ছে সেই ছবিগুলোর এক্সটেনশন হচ্ছে জিআইএফ। ঠিক আছে? আচ্ছা, পিএনজি এবং জেপিজি ছবিগুলো নাচাকুদ্দা করবে না, ওগুলো একবার স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে? তো এবার আসেন এসবিজি, এগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না, তারপর আপনার এক চোখের পলকে দেখে নেবেন। আমি একটু স্ক্রল করতেছি ভালো করে, তোমরা জাস্ট আস্তে আস্তে করে একটু দেখে নাও। জেপিজি, জিআইএফ, পিএনজি, এসবিজি, ডাব্লিউইবিপি, তারপর হচ্ছে বিটম্যাপ। তো আমি এটা সবার ভালোর জন্য এটা একটা স্ক্রিনশট দিলাম। অনেকে হয়তো বা অক্ষরপত্র বই আছে, এরকম সাজানো না থাকতে পারে। ওকে, ৮০ নাম্বার টিকটার সমাধান হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি। এবার আসি হচ্ছে ৮১ নাম্বার প্রশ্নের উত্তর। ৮১ নাম্বার প্রশ্নের উত্তর প্রশ্নে বলছে যে ফন্ট ট্যাগের কাজ হলো। ফন্ট ট্যাগের কাজ কি? টেক্সটগুলো ফন্ট ঠিক করা, অবশ্যই ফন্ট ঠিক করা। ফন্ট ঠিক করার সঠিক উত্তর। টেক্সটের আকার মানে এক কথায় সাইজ কত হবে সেটাও নির্দেশ করা, ইয়েস এটাও হবে। ও শিট, তার মানে এটাও হবে, এটাও হবে। টেক্সটের রং ঠিক করা, ইয়েস। ফন্ট ট্যাগের মাধ্যমে আমরা ফন্ট ক্লার ট্যাগ ইউজ করতে পারি। ফন্ট ক্লার ট্যাগ ইউজ করতে পারি, ফন্ট FONT। ফন্ট ক্লার নামেরও একটি অ্যাট্রিবিউট আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ৩টাই। আচ্ছা, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা কি দেখাবো একটু। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি কি? এক কথায় ফন্ট ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা যায় সেগুলো কি কি? আচ্ছা, ফন্ট ট্যাগ FONT, ফন্ট TAG, ট্যাগ এর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট একটু মিশা দিচ্ছি। অ্যাট্রিবিউট কি কি হতে পারে? যেমন ফন্ট ফেজ হতে পারে, ফেজ, কালার, সাইজ। আচ্ছা, তারপর আরেকটা হতে পারে ফ্যামিলি। ফেজ অথবা কোনো কোনো বই দেওয়া আছে ফ্যামিলি। আচ্ছা, এটা কিন্তু একটু পরীক্ষায় আসে যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি। সঠিক উত্তর হচ্ছে কিছু কিছু বইয়ে দেওয়া আছে হচ্ছে ৩টি, হ্যাঁ কিছু কিছু বইয়ে দেওয়া আছে আবার ৪টি। তো আমাদের ফেজ যেরকম কাজ করে ফ্যামিলি ওইরকমই কাজ করে, এই জন্য হ্যাঁ আমরা বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে ৩টাই। তাছাড়া তোমরা যদি এখন প্রুফ চাও, আমি প্রুফ দিচ্ছি। আচ্ছা, আপনার তার মধ্যে আপনারা একটু রেসপন্স করেছেন যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট আপনারা কয়টি জানেন বলেন, সঠিক উত্তর দেন। যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট আপনারা কয়টি জানেন? হ্যাঁ, তিনটি। ৩টি। কি কি? ফন্ট ফেস, ক্লার, সাইজ। ফন্ট ফেজ, কালার, সাইজ। এটি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর দেখাই চাইলে আমি দেখাই দিচ্ছি এখনই। আচ্ছা, আমি ফন্ট ট্যাগে চলে যাচ্ছি। ফন্ট ট্যাগ নিয়ে, ফন্ট উপরে নাকি নিচে? তাহলে নিচে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ফন্টের যে অ্যাট্রিবিউট, তাহলে ফন্টের অ্যাট্রিবিউট কি কি হতে পারে?
দেখতে পাচ্ছ সাইজ হতে পারে, ঠিক আছে, ফেস হতে পারে, ক্লার হতে পারে। ফন্ট সাইজ, ফেস, আরেকটা হচ্ছে কি ক্লার। তো অক্ষরপত্র বইটা যদি খোলা দেখবা ওখানে ফন্ট ফ্যামিলি নামের কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি, তো ফ্যান ফ্যামিলি ফন্ট ফেস একই রিলেটেড কাজ করে, এই জন্য ওটাকে আলাদাভাবে আর আলোচনা করা হয় না। তো আমরা বুঝতে পারছি ফন্ট অ্যাট্রিবিউট কয়টি। ফন্ট অ্যাট্রিবিউট তাহলে আমরা উত্তর দিব কয়টি বলো না? ওকে। তো ফন্ট ট্যাগের তাহলে আমরা কি বুঝলাম? ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট, এটা তো বুঝলাম মনে হচ্ছে। টেক্সটের ফন্ট ঠিক করা, টেক্সটের আকার ঠিক করা, টেক্সটের রং ঠিক করা। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে তিনটাই। ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজন কি কি প্রয়োজন? মানে অবশ্যই ওইটা একটা, আর কি বলতেছি, টেক্সটে ফন্ট ঠিক করা, ওটার কি মানে কি সাইজ ঠিক করা? ইয়েস ইয়েস, ঠিক রাইট, ফন্টের সাইজ ঠিক করা। ওয়েবসাইট ওই তৈরির, এখানে আছে তো, মানে আকার ওইটা। হ্যাঁ আকার বলতে আকার বুঝেন নাই, সাইজ, হ্যাঁ আকারও বলতে পারো সাইজে বলতে পারো, যেটাই বলে একই কথা, যে আকার সেই সাইজ, ঠিক আছে। এবার আসেন ব্যান্ডউইথের প্রয়োজন। ওয়েবসাইট তৈরি করার জন্য কি প্রয়োজন? ব্যান্ডউইথ প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। জায়গার প্রয়োজন, ঠিকানা প্রয়োজন। ঠিকানা তো অবশ্যই একটা ওয়েব অ্যাড্রেস লাগবে, রাইট? লাগবে কিনা বলেন তো? 82 নাম্বার সঠিক উত্তর। গ নাম্বার 2 আর 3, জায়গা প্রয়োজন, ঠিকানা প্রয়োজন ওয়েবসাইট তৈরি করার জন্য। ব্যান্ডউইথ প্রয়োজন, নো ব্যান্ডউইথ কেন প্রয়োজন হবে? জায়গা প্রয়োজন, অবশ্যই একটা জায়গার প্রয়োজন। জায়গা বলতে এখানে ওই 2 বিঘা 3 বিঘা জমি না, এখানে জায়গা বলতে সার্ভারকে বোঝানো হয়েছে। আর ঠিকানা বলতে ওয়েব অ্যাড্রেসকে বোঝানো হয়েছে, ঠিক আছে, মাস্ট বি। 82 নম্বর সঠিক উত্তর হচ্ছে 2 আর 3। এবার আসেন ইয়ারের অংশগুলোকে, ইউআরএল এর অংশগুলো হলো কি কি অংশ থাকে? 3টা অংশ থাকে। প্রোটোকল নেম অবশ্যই, হোস্ট নেম, ডিরেক্টরি নেম। সঠিক উত্তর তাহলে 1 2 3। HTML এর ওয়েব পেজ তৈরি করার জন্য ফাইলের এক্সটেনশন কোনটি? HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে 1 আর 2। ডট HTML থাকতে পারে অথবা ডট HTML থাকতে, বোথ অফ কারেক্ট। এবার আসেন ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম, সাফারি, আচ্ছা গুগল ক্রোম, সাফারি, কিন্তু ইউটিউব কখনো হতে পারে না। ইউটিউব হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, বাট গুগল ক্রোম অবশ্যই একটা সার্চ ব্রাউজার, অবশ্যই গুগল ক্রোম একটা ব্রাউজারের নাম, সাফারি একটা হচ্ছে কিসের নাম? ব্রাউজারের নাম। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেন চলে আসি পরবর্তী প্রশ্নে। ওয়েবসাইটের ছবি সংযুক্ত করার জন্য উপযুক্ত ফরম্যাট কোনটি? কারণ আমরা এখানে জানিয়ে আসলাম জেপিজি রাইট, পিএনজিও রাইট, ইমেজ নামের কোনো ফরম্যাট নাই। চলে আসি পরবর্তী প্রশ্নে, তার মানে 1 আর 3 রাইট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 86 নম্বর প্রশ্নে। 86 নম্বর প্রশ্নে কি বলছে? 86 নম্বর শেষ, দেন 87 নম্বর প্রশ্নে উদ্দীপকটি পড়া। 85 ও 88, সরি 87 ও 88 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলছে যে শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম তৈরি করে। সেখানে বসে সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনা একটি মেসেজ পায়। তারপর দৃশ্যকল্প 2 এ আবার অন্য তথ্য দেওয়া আছে। বলছে দৃশ্যকল্প 1 তথ্য প্রযুক্তি সেবাটি গ্রহণ করা হয়েছে কে সাহায্যে? অবশ্যই ওয়েবসাইটের সাহায্যে। দেন দৃশ্যকল্প 2 যেটা দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে কি কি হতে পারে? HTML সিনট্যাক্স, টেক্সট এডিটর, অবশ্যই ওয়েব ব্রাউজার। 88 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, ঠিক আছে। দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে। এখানে তাহলে কি কি প্রয়োজন আমাদের লেখালেখি করার জন্য? অবশ্যই সিনট্যাক্স ট্যাগের প্রয়োজন, এডিটরের প্রয়োজন। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আহ, পরবর্তী প্রশ্নে বলছে দৃশ্যকল্প, না এটা না। এবার আসি পরবর্তী প্রশ্নে, নিচের উদ্দীপকটি পড়া এবং 89 90 নং প্রশ্নের উত্তর দাও। তো দেখতে পাচ্ছ এখানে একটা আমাদের বিশাল বড় একটা কি দেওয়া আছে, হ্যাঁ ট্যাগের লিস্ট দেওয়া, ট্যাগ দেওয়া আছে। তো এখন বলছে যে এখানে যে কোডটি দেওয়া আছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, টাইটেলের জায়গায় লেখা আছে, এবং S1 এ লেখা আছে দিস ইজ মাই ওয়েব পেজ, এবং ইউ ট্যাগ দিয়ে লেখা আছে দিস ইজ মাই পার্সোনাল ওয়েব। তাহলে সঠিক উত্তর বলছে উদ্দীপক দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট লাইনটির আউটপুট ধরন কী হবে? দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট লাইনটির আউটপুট কোনটি হবে? আচ্ছা এটার উত্তর দেন একজন, দাঁড়ান আমি প্রশ্ন করি, কাকেও প্রশ্ন করা যায় দেখি। এটার প্রশ্নের উত্তর দিবে রোহিত, ঘুমায় আছেন, বলেন সঠিক উত্তর কি হবে? এখানে বলছে দিস ইজ মাই পার্সোনাল ওয়েব, ঠিক আছে, এই লাইনটি নিচের আউটপুট কোনটি হবে? কোন ধরনের আউটপুট হবে বলেন? আন্ডারলাইন। ইয়েস, কারণ আমরা জানি যেহেতু ইউ ট্যাগ আছে,
সেক্ষেত্রে ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা, তার মানে সঠিক ট্যাগ হচ্ছে আন্ডারলাইন। দেন চলে যাই পরবর্তী প্রশ্নে। উদ্দীপকের সপ্তম লাইনটিতে পার্সোনাল শব্দের উপর ক্লিক করলে, উদ্দীপকের সপ্তম লাইনটির পার্সোনালের উপর ক্লিক করলে, আচ্ছা ঠিক আছে মানলাম। পার্সোনালের উপর ক্লিক করে জীবন বৃত্তান্তের পেজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করা প্রয়োজন? অবশ্যই এই ট্যাগ, কারণ এই ট্যাগ পার্সোনালের উপর ক্লিক করলে মানে লিঙ্ক ট্যাগ, লিঙ্ক যুক্ত করতে হবে। তার মানে হচ্ছে লিঙ্ক যুক্ত করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে এই ট্যাগ। লিমা যে ট্যাগ ব্যবহার ছবি যুক্ত করলো সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে? লিমা যেই ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করলো সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোনটি মিল রয়েছে? যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করলো লিমা, দ্বারা আমি উদ্দীপকটা পড়ি। আচ্ছা, এখানে উদ্দীপক মিসিং আছে, ঠিক আছে। 51 নম্বর প্রশ্নের উত্তরের প্রবলেমটা কি বলেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 91 নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপক মিসিং। দেন চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী প্রশ্নে 92 নম্বর। যেহেতু উদ্দীপকটি এখানে কাটা পড়ে গেছে তাহলে আমি চলে যাচ্ছি 93 নম্বর এমসিকিউতে। এখানে দেখতে পাচ্ছ উদ্দীপকের একটি চিত্র, উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইট কোন ধরনের কাঠামোর সাথে মিল রয়েছে? অবশ্যই এটি হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামোর সঙ্গে মিল রয়েছে। তার সঙ্গে মিল রয়েছে, অবশ্যই এটি হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামোর সঙ্গে মিল রয়েছে। প্রশ্ন হচ্ছে কী হবে? কেননা কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে এটুক অংশ হচ্ছে লিনিয়ার, এই অংশটুকু হচ্ছে লিনিয়ার, আর এটুক অংশ হচ্ছে, যদি আমি আবার এটুক অংশের মধ্যে তুলনা করি এটুক 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 অনলি, তাহলে এটি হচ্ছে আমাদের ট্রি। তার মানে যে ওয়েবসাইট কাঠামো হচ্ছে দুই বা ততোধিক ওয়েবসাইট কাঠামোর সম্বন্ধে নতুন একটা ওয়েবসাইট কাঠামো তৈরি হয় তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে হ্যাঁ হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। যেহেতু এখানে দুইটি ওয়েবসাইট কাঠামো সমষ্টি আছে, তাই না, লিনিয়ারও রয়েছে এবং হায়ারার্কিক্যালও রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পেজ 4 ও 5, পেজ 4 ও পেজ 5কে পেজ 2 এর সাথে যুক্ত করলে, 4-5কে যদি পেজ 2 এর সঙ্গে যুক্ত করি ভালো কথা, ওয়েবসাইট কাঠামো পরিবর্তিত হবে, নতুন করে কোড HTML কোড লিখতে হবে, মেমোরি স্পেস কম লাগবে। সঠিক উত্তর 94 নম্বর কি হতে পারে বলেন? উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইটে কোন কাঠামোর সাথে সংযুক্ত? না সরি, পেজ 4 ও 5 পেজ 2 এর সঙ্গে, পেজ 2 এর সঙ্গে লিঙ্ক করা থাকবে। এক কথায় পেজ 2তে যদি আমি ক্লিক করি পেজ 4তে যেতে পারবো, অথবা পেজ কোথায় যেতে পারবো 5-এ যেতে পারবো, ঠিক আছে। এরকম যদি আমি লিঙ্ক স্থাপন করি তাহলে আমাদের কি কি হবে খেয়াল করো। পেজ 4 ও পেজ 5 পেজ 2 এর সঙ্গে যুক্ত করলে ওয়েবসাইট কাঠামো পরিবর্তিত হবে, অবশ্যই ওয়েবসাইট কাঠামো পরিবর্তন হবে, নতুন করে HTML কোড লিখতে হবে, অবশ্যই নতুন করে HTML কোড লিখতে হবে, মেমোরি স্পেস কম লাগবে। মেমোরি স্পেস কম কেন লাগবে? সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। দেন চলে যাচ্ছে 95 নম্বর প্রশ্নে। সাকিব নতুন ওয়েব পেজ ডিজাইন করলেন, HTML ব্যবহার করে কাজ করে, সম্প্রতি সেই ওয়েব পেজ হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতি শিখছে। সাকিব কোন ট্যাগটি ব্যবহার করে হাইপারলিঙ্ক যুক্ত করছে? সঠিক উত্তর কি হবে বলেন? সঠিক উত্তর হবে এই ট্যাগ, কারণ আমরা জানি লিঙ্ক যুক্ত করার জন্য যে ট্যাগটি ব্যবহার করে সেটা হচ্ছে এই ট্যাগ। দেন চলে যাচ্ছে 96 নম্বর প্রশ্নে। সাকিব সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেজ কি করতে পারবে? সমৃদ্ধ করতে পারবে, তথ্যবহুল করে তুলতে পারবে, দৃষ্টিনন্দন করে তুলতে পারবে। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে তিনটাই। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। রহমান তার ওয়েবসাইট লেখার সাথে ছবি যুক্ত করেছে, এতে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে। রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করেছে? কোন ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করেছে? অবশ্যই ইমেজ ট্যাগ, কারণ ছবি যুক্ত করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেই ট্যাগটির নাম হচ্ছে আমরা জানি ইমেজ ট্যাগ। রহমান যে ছবিটি যুক্ত করেছে সেটি যে ফরম্যাটে হতে পারে? অবশ্যই জেপিজি হতে পারে, অবশ্যই পিএনজি হতে পারে, অবশ্যই পিএসডি ফরম্যাট হতে পারে। আচ্ছা দেখি তো আমাদের পিএসডি ফরম্যাট নামের কোনো অপশন ছিল কিনা। আচ্ছা বলো তো পিএসডি হতে পারে কিনা। ছিল না তো পিএইচডি। 98 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, ঠিক আছে। কারণ 3 নাম্বার অপশন আছে পিএইচডি হতে পারে না, সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার।
দেন চলে যাচ্ছি 99 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, 99 নাম্বার প্রশ্নের উত্তর মাস্ট বি সর্বশেষ, আর যেহেতু আজকের ক্লাস 99 নাম্বার এবং 100 নাম্বার প্রশ্নের উত্তর দিবা, তো আমি যাকে প্রশ্ন করবো শুধুমাত্র ওই ব্যক্তি উত্তর দিবে। দেখি নতুন করে আজকের ক্লাসে যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে উত্তর দিবে হচ্ছে মনীষা। আচ্ছা, মনীষা উত্তর দিবেন হচ্ছে 99 নাম্বার এবং 100 নাম্বার প্রশ্নের উত্তর। বলেন 99 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, 100 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? আমি উদ্দীপকটা পড়াই দিচ্ছি তারপর, হ্যাঁ? বলছে মবিন নোটপ্যাড এডিটর ব্যবহার করে নিউ ওয়ার্ড শব্দটি লিখলেন। নিউ ওয়ার্ড নামে একটি HTML ডকুমেন্ট তৈরি করলেন। ভালো কথা। নতুন ডকুমেন্ট নাম করে মবিন কোন HTML ট্যাগটি ব্যবহার করবেন? নতুন ডকুমেন্টের নামকরণ করতে মবিন কোন HTML ট্যাগটি ব্যবহার করবেন? মবিন তার নিউ ওয়ার্ড ডকুমেন্টটি দেখতে পারবে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে, গুগল ক্রোম ব্যবহার করে, মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে। 99 নাম্বার এবং 100 নাম্বার প্রশ্নের উত্তর কী হবে? এটার উত্তর করবে হচ্ছে মনীষা। বলেন সঠিক উত্তর কী হবে? আপনি কি লাইনে আছেন? ভাইয়া মানে এক্স্যাক্টলি এটা মনে হয় ক নাম্বারটা হবে 99। এক্স্যাক্টলি ক নাম্বার হবে? আচ্ছা, ভালো কথা। ক নাম্বার আবার রিপিট করেন তো। আর হচ্ছে আবার রিপিট ভালো করে মন দিয়ে প্রশ্নের উত্তরটা দেন, ভালো করে বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করেন। উম, আমি দিচ্ছি নাকি? দাঁড়ান, ও প্রশ্নের উত্তরটা দেখ। আচ্ছা, ওর প্রবলেম আছে বেসিকে, ঠিক আছে, যে কারণে সঠিক উত্তর দিতে পারতেছে না। তো আমি দুঃখিত আন্তরিকভাবে। দেন পরবর্তী প্রশ্ন, ওই প্রশ্নটাই করতেছি অন্য কাউকে। আচ্ছা, এটার উত্তর দিবে শেম্পি দিবেন। বলেন শেম্পি, আজকে কোনো উত্তর দেন নাই, বলেন 99 নাম্বার 100 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? নতুন ডকুমেন্ট নামকরণে নিউবিন কোন HTML ট্যাগটি ব্যবহার করবেন? আমি দিচ্ছি। দাঁড়ান, আগে উত্তর শেষ করি, না পারলে এবার আপনি দিবেন। HTML ভাইয়া। আচ্ছা, আপনি বলেন তো এবার। পারো না। এটা পি হবে যেহেতু আচ্ছা, সর্বশেষ আমাদের বিখ্যাত স্টুডেন্ট নূপুর বলবেন, বলেন সঠিক উত্তর কি হবে বলেন। ওটা L 99 নাম্বার প্রশ্নের উত্তর নূপুর বলেন কি হবে? টাইটেল। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে টাইটেল, ঠিক আছে, টাইটেল। সঠিক উত্তর। এক্সের ঘ। আচ্ছা, ইয়েস। এক্সের ঘ ভাইয়া। নতুন ডকুমেন্ট নাম করে মুবিন কোন HTML ট্যাগটি ব্যবহার করবে? নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য HTML ট্যাগটি ব্যবহার করবে অবশ্যই। এখানে উত্তর হচ্ছে টাইটেল। টাইটেল ট্যাগ অবশ্যই ব্যবহার করবে, কারণ নতুন করে ডকুমেন্টটা যদি একটা নাম দিতে যায়, সেই টেবিলটির নাম কি হবে, শিরোনাম কি হবে, সেটা আমরা কোথায় লিখি? টাইটেল ট্যাগে লিখি না? আর টেবিলে কি কখনো হতে পারে? পি ট্যাগের কাজ তো হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করার জন্য। পি ট্যাগ কিভাবে হলো? হ্যাঁ, আপনি আমাকে বুঝায় বলেন তো স্যার, যিনি পি ট্যাগের উত্তর দিয়েছেন, মানে পি ট্যাগ কিভাবে হলো বুঝায় বলেন। পি আমি ট্যাগের, মনে করছি যে এটা নতুন জন্য আচ্ছা পি নতুন ট্যাগ, এই জন্য মনে পিট্যাগ নাকি? নো, পিট্যাগ কখনোই হতে পারে না, কারণ পিট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করতে ব্যবহার করা হয়। আর HTML ট্যাগ তো বুঝতে পারছো, ঠিক আছে? যেহেতু বলছে নতুন ডকুমেন্ট নামকরণে মুভিন কোন HTML ট্যাগটি ব্যবহার করে, কারণ HTML তো বলছে কোন HTML ট্যাগটি ব্যবহার করবে, তার মানে HTML ট্যাগ হতে পারে না, হতে পারে কি টাইটেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার 100 নাম্বার প্রশ্নের উত্তর কি বলছে দেখি। মুবিন তার নিউ ওয়ার্ড ডকুমেন্টটি দেখতে পারবে কিসের মাধ্যমে? ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে, গুগল ক্রোম ব্যবহার করলে, মোজিলা ফায়ারফক্স ব্যবহার করলে। আচ্ছা, এটার উত্তর দেন সানি, সঠিক উত্তর কি হবে বলেন। কি ঘটায় ঘ হবে? আচ্ছা, কি নূপুর সঠিক উত্তর রাইট? সঠিক উত্তর কিনা বলেন। হ্যাঁ হয়নি ঠিক নাকি? আছে। উত্তর ঠিক হচ্ছে, আছে। উত্তর হচ্ছে অবশ্যই সঠিক উত্তর হবে। আমরা জানি ইন্টারনেট এক্সপ্লোরার এটা হচ্ছে একটি ওয়েব ব্রাউজার, গুগল ক্রোমো একটি ওয়েব ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স একটি ওয়েব ব্রাউজার। যেহেতু ওয়েব ব্রাউজার, সেহেতু ডকুমেন্ট প্রদর্শন করার জন্য মাস্ট বি আমাদের তিনটাই সঠিক উত্তর, ঠিক আছে? তো আপনারা কি 99 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে কনফিউজ আছেন নাকি? না। না। ওকে, যদি থাকেন তাহলে আমি আপনাকে চেক করে দেখা দিচ্ছি, সমস্যা নেই। 99 নাম্বার যে প্রশ্নটার উত্তর আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, টাইটেল, উত্তর হচ্ছে সঠিক উত্তর টাইটেল নয়, এখানকার সঠিক উত্তর হচ্ছে HTML হবে। তো HTML যে হবে, হ্যাঁ সরি মিসিং বলতেছি, উত্তর সঠিক উত্তর হচ্ছে HTML হবে। তো প্রথম দিকে আমি মনে করছিলাম টাইটেল হবে, আসলে কিন্তু এটা সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে
HTML, কারণ আমরা এখান ব্যাখ্যা পাইছি একটা সুন্দর। তো তোমাদের ব্যাখ্যাটা স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়েছে, তারপর আমি আপনাদের দেখা দিচ্ছি ব্যাখ্যাটা কি ছিল। দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ 99 নাম্বার প্রশ্নের ব্যাখ্যা সুন্দর মতো দেওয়া আছে, তোমরা দয়া করে একটু পড়ে নিবা যে সঠিক উত্তর কি হবে। আমি গুগল চ্যাট জিপিটিকে প্রশ্ন করছি 99 নাম্বার প্রশ্নের উত্তর। তিনি উত্তর দিছে হচ্ছে 99 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার, এবং তাকে বোঝানো হয়েছে যে বিস্তারিত দাও 99 নং প্রশ্নের উত্তর। তিনি সুন্দর মতো আমাদের কিন্তু বুঝিয়ে দিছে 99 নতুন ডকুমেন্ট নামকরণ মুবিন কোন HTML টেকটি ব্যবহার করছে। সঠিক উত্তর দেখতে পাচ্ছ, আমি একটু স্ক্রল করে নিচ্ছি আস্তে আস্তে, তোমরা একটু দয়া করে দেখে নিবে। আশা করি ক্লিয়ার। তো যাই হোক, আজকের ক্লাসে আমাদের সর্বশেষ এমসিকিউ ছিল 100 নাম্বার পর্যন্ত। 51 থেকে আজকের ক্লাসে আমরা 100 নাম্বার পর্যন্ত এমসিকিউ সলিউশন করলাম। আগামী ক্লাসে আমরা পুরো অধ্যায়টার যতগুলো এমসিকিউ আছে সবগুলো শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।